আমাদের চারপাশে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ঝগড়ায় প্রায় মা বোন তুলে গালি দিতে দেখা যায়। আর এসব গালি এতটাই জঘন্য হয়ে থাকে যে ভাষায় প্রকাশ করার মতো না। এমন বিব্রতকর অবস্থা মোকাবেলায় এবার মা বোন তুলে গালি দিলে জরিমানার বিধান করেছে একটি গ্রাম পঞ্চায়েত। শুধু তাই নয়, গালিগালাজ নিয়ন্ত্রণে কঠোর নজরদারির ব্যবস্থাও করা হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে ঠিক কতটা গালিগালাজ নিয়ন্ত্রণ করা যায় আর গ্রামবাসী ব্যাপারটিকে কিভাবে নিচ্ছেন সেটি জানবো আজ। মা বোন তুলে গালি দিলে জরিমানার এমন নিয়ম করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগর জেলার নেভাসা তালুকের সন্দালা গ্রাম। বর্তমান বিজেপি সরকারের সময়ে জেলাটির নাম পরিবর্তন করে অহল্যানগর রাখা হয়েছে। Introducing High Class by Akijport. জেলাটির সন্দালা গ্রামে প্রায় ২,০০০ বাসিন্দা রয়েছে। গ্রামে ঢুকতেই একটি বড় ব্যানারে গ্রাম পঞ্চায়েতের দেয়া জরিমানার সিদ্ধান্তের কথা বড় বড় করে লেখা রয়েছে, যাতে সবাই নিয়মটি সম্পর্কে জানতে পারে। পঞ্চায়েত প্রধান শারদ আরগারে জানান, মা ও বোনদের সম্মানের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামসভা সিদ্ধান্ত নিয়েছে যে যারা এ জাতীয় গালি দেবে তাদের ৫০০ টাকা করে জরিমানা করা হবে। এই নিয়ম পুরুষ ও নারী উভয়ের জন্যই প্রযোজ্য হবে। কেউ এ ধরনের গালি দিচ্ছে কিনা তা নজরদারি করতে গ্রামের সর্বত্র সিসিটিভি লাগানো হয়েছে। এসব সিসিটিভিতে মাইক্রোফোনও রয়েছে। সাধারণত কোনো ব্যক্তি প্রকাশ্যে গালিগালাজ করলে তখন তিনি উচ্চস্বরেই গালিগালাজ করে থাকেন। এরপর এই বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হবে এবং যাচাই করা হবে। পঞ্চায়েত প্রধান জানান, যখন কোনো ঝগড়া শুরু হয় তখন তা দুজনের মধ্যে হয়, কিন্তু ধীরে ধীরে সেখানে ১০-১২ জন জড়ো হয়। সেখান থেকেই কোনো না কোনো ব্যক্তি বলে দিতে পারবেন কে কাকে গালি দিয়েছে। প্রায় দেখা যায় যে সময় গ্রাম সভা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তখন গ্রামের অনেকেই হয় মাঠে কাজ করে অথবা অন্য কোনো কাজের জন্য বাইরে থাকে, তাই তাদের পক্ষ থেকে সবসময় গ্রাম সভায় যোগ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। সে কথা মাথায় রেখে গ্রামের বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হয়েছে, যাতে মানুষ এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারে। এই ব্যানারের মাধ্যমে গ্রামবাসীদের মধ্যে সচেতনতাও ছড়িয়ে পড়ে। গ্রাম পঞ্চায়েতের গালি নিষিদ্ধ ও জরিমানার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসীরা। তেমনি অন্যান্য গ্রামগুলোতেও বিব্রতকর ভাষা ব্যবহার বন্ধে এমন পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা, যাতে কোনো মা বোনের আর অপমান না হয়। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।